রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওয়েদার প্রচণ্ড খারাপ, শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে পুকুরের ওপেনিংয়ের সময়। এটি হচ্ছে মেদিনীপুর বেতা থানা দাঁতপুর। এই পুকুরে আজকে ওপেনিং ছিল। আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 2-2:30 হবে, 2-2:30 নাগাদ। তো সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে প্রচণ্ড ওয়েদার খারাপ, এবং আমি যখন বেরিয়েছি তখনও খুব ওয়েদার খারাপ ছিল। গিয়ে দেখলাম ম্যাক্সিমাম সিটি কিন্তু রয়েছে, অল্প কয়েকটি সিট উঠে গেছে। তবে মাছ খাওয়ার রিপোর্ট কেমন কী সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তবে কয়েকটি সিট, গোটা 10-12টা সিট কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ এবং আশপাশে কাদা হয়ে সেই স্পেস ছিল না ভিডিও করার মতো। তো ম্যাক্সিমাম সিটই আমি কিন্তু ভিডিও করেছি। আমি যতটা ভিডিও করেছি তার মধ্যে যেটা আমি দেখতে পেয়েছি, 40 নাম্বার সিটে কম বেশি হয়তো 7.5, 8 বা 7-এর একটি কাতলা ছিল। এছাড়া বাকি যে সমস্ত সিটগুলো করিয়েছি 2 থেকে 2.5 কিলোর ওপরের সাইজের কাতলা আমি দেখতে পাইনি। কমিটি পক্ষ যেটি জানালেন সেটি হচ্ছে যে সারা পুকুরে মোস্টলি 76-এর দিক, যেখানটা আমি ভিডিও করতে পারিনি, ওই কোণে আরও গোটা 3-4 বড় কাতলা, মানে সারা পুকুরে কম বেশি গোটা 5 কাতলা উঠেছে। তবে আমি যতটা করেছি তার মধ্যে আমি একটি বড় কাতলা পেয়েছি। আর কোন সিটে কি মাছ পেয়েছে সেটা অবশ্যই দেখুন। আর সুবিধা অসুবিধা যেগুলো বলার, প্রত্যেক শিকারির যেটা অসুবিধা ছিল, দড়িতে অনেক লঙে ফেলা, সিটের গ্যাপ প্রচণ্ড কম, দড়িতে কোনো নাম্বারিং নেই। এটা মানে 98% কেন 99% শিকারির বক্তব্য, সিটের গ্যাপ খুব কম, অনেক লঙে ফেলা এবং দড়িতে কোনো নাম্বারিং নেই, সব থেকে বড় প্রবলেম। আর অনেক শিকারির বক্তব্য মাছের সাইজটা বড় মাছ আরও অবশ্যই দরকার। আর অনেকেই আমায় বলেছেন যে বড় ব্ল্যাক কাপ বা বড় যে সমস্ত কাতলা দেওয়ার কথা ছিল সেই কাতলা দেওয়া হয়নি কেন, সেই কেন দেওয়া হয়নি বা কী কারণে, তার জন্য আমি 2টি ভিডিও দিয়ে তাতে বলে দেওয়া ছিল। তবে অনেক শিকারী সেটা বলেছেন, হ্যাঁ রাজুদা আপনি বলে দিয়েছিলেন, তবুও জিজ্ঞাসা করলাম। আর 3জন শিকারীর বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে ওনাদের টাকা ফেরত দেওয়ার ব্যাপার নিয়ে কোনো একটা সমস্যা, যেটা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আর কমিটি পক্ষের সঙ্গে আমি এই ব্যাপার নিয়েই কথা বলেছি। কমিটি পক্ষ যেটা জানালেন যে দাদা আমরা এই প্রথম পাস চালাচ্ছি, তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা 3 দিন যে ডেট দিয়েছি সেই 3 দিন ডেট চালানোর পর শিকারীদের যে সমস্ত অসুবিধা সেই সমস্ত অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। যেমন 80টি সিটের জায়গায় ওনারা বলছিলেন যে গ্যাপ বাড়িয়ে আমরা 50টি সিট করব এবং দড়িতে নাম্বারিংয়ের ব্যবস্থা করব, এবং অন্যান্য যে সমস্ত অসুবিধা সেগুলোও আমরা ঠিক করব। ওনারা প্রথমবার চালাচ্ছেন, এই সমস্ত যে ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো ওনারা ঠিক করার অবশ্যই চেষ্টা করবেন, এবং আগামী দিনে ভালো করে মাছ সাজিয়ে মাছ দেখিয়ে আপনাদের পাস চালু করবেন বা আপনাদের মাছ ধরার ব্যবস্থা কমিটি পক্ষ করবেন। তো দেখা যাক আগামী দিনে এই প্রবলেমগুলো সলভ হলে অবশ্যই শিকারী বন্ধুরা মাছ ধরতে গিয়ে অনেক আনন্দ পাবেন মাছ পেলে। তবে শিকারী বন্ধু কেমন কি মাছ পেয়েছেন এই ওয়েদারে, কে কম কে বেশি, কে বড় মাছ কে ছোট মাছ, কে কম মাছ পেয়েছে, কোন সিট নেই, সেটা আপনারা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর কমিটি পক্ষ জানালেন যে গোটা 5 সিট মোস্ট অলি উঠে গেছে, তার মধ্যে যারা উঠে গেছেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। দেখুন এখানে 8-এর লাইনের একটি কাতলা মাছ রয়েছে যার সিট নাম্বার 40। তো কম বেশি 8-এর লাইনের শিকারী বন্ধুর বক্তব্য অনুসারে দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর যারা যাবেন আবারও বলছি খোঁজ খবর নিয়ে সম্পূর্ণ নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর কমিটি পক্ষ জানিয়েছেন এই 3 দিন চলার পর শিকারীদের যে সমস্ত অসুবিধা সেগুলো সলভ করে নতুন করে পাস চালানোর। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ঠিক আছে, নামিয়ে দিন। ঠিক আছে, ওয়েদার ভালো থাকলে বলতাম হাতে তুলুন ছবি নেব, কিন্তু ওয়েদার যা কন্ডিশন বলতে পারবো না। ঠিক আছে, 40 একটা 8-এর হয়েছে। এই দেখুন এই কোয়াস্টে প্রচণ্ড ওয়েদার খারাপ, কিন্তু এটা বোধহয় 41, ওইটা 40। ও ওটা 00। কি খবর দাদা? হ্যাঁ যাবো তো বটেই। ওহো আপনারা রয়েছেন, ছাতাটা সলিড, ছাতাটা সলিড। আপনাদের খারাপ, একটু টেনে দেওয়া যাবে? আচ্ছা, সব সব ছোট মাছ হয়েছে আপনাদের, ঠিক আছে। আর একটা আছে ওইদিকে, ও ও হ্যাঁ
ঠিক আছে, ও দুটো জালে রেখেছেন, ঠিক আছে, ওকে। ওই সে তো দেখতে পাচ্ছি কল্প, কোনোটাই ইয়ে নয়। 00 গেল 40, তারপরে 39, 39-এ দাদা খবর কি? হ্যাঁ হ্যাঁ, না না না, আমি বলছিও না, কারণ কী করে বলবো যা পরিস্থিতি। বাবা, ওই দাদার ছাতা দেখুন, কলা গাছ বানিয়েছে কিন্তু ভিজেই গেছে দাদা, আমারই মতো কন্ডিশন। হ্যাঁ 38, ভিডিও দেখেই দেখবেন, ভিডিওয়ে বড় মাছ কিন্তু নেই, সেটাও বলেছি যে অল্প যে মাছ না ভিডিওতে দিয়ে। তারপরে এদিকে একটু টেনে দেবেন, কত নাম্বার জালটা? জালটা হুইল টেনে নি, কত অসুবিধা নেই। এটা কত নাম্বার? 38, ঠিক আছে, নামিয়ে দিন। 37, ঠিক আছে। 38-এ দাদা কলা গাছ আড়ালে দাঁড়িয়ে আছেন, ওই যে কলা গাছ আড়ালে দাঁড়িয়ে আছেন, এই যে দেখে নিন। একটু আগে এখানে সব জলে নেমে পড়েছিল। বাহ, একদম শুকনো থরথরে আছে। এই তোমার ইয়েটা রয়েছে, রেনকোটটা আমার ব্যাগে কবে থেকে পড়েই আছে। এখন আছে? হ্যাঁ, তাহলে একটু দিয়ে যাও না। তো আমার হাত পায়ের যা কন্ডিশন, এই দেখো দেখো, দিয়ে যাওয়ার মতো কন্ডিশন আছে। এরপরে না, সোজা বাড়ি চলে যাব, পুরো চান করে গেছি। ঠিক আছে, আমি যখন আসছি, আসার সময় তোমায় ডাকছি, ঠিক আছে? ওই মুখটাই বেরোবে, আমি দিয়ে দেবো। এই দেখুন, শুধু কালারটা ওপর নিচে হয়ে গেছে, ছাতা এক। আপনার নিচের কালারটা আমার ওপর দিকে আছে, আর ওপরটা নিচের দিকে আছে। মাছ আপনাদের দেখে গেলাম তো একটু আগে বোধহয়। ওই জলে নেমেছিলেন কারা, দেখালেন? 35 দেখে নিই একটু, তাহলে যদি দেখানো সম্ভব হয়। আমি বলবো না জোর করে, দেখাতেই হবে। দেখানো সম্ভব নয়, আচ্ছা। 35, তারপর দেখুন 34। 34 কি খবর দাদা? ও হ্যাঁ, খানা স্টেক। আর টোপ রেডি হচ্ছে, আর কেটে দিয়ে চলে যাচ্ছে। এই টোপ রেডি হচ্ছে, একজন আসছে কেটে দিয়ে চলে যাচ্ছে। 12-15 কেটেছে, 4 সব কটা ছিপ। 12-15 সব কটা ছিপ কেটেছে, ঠিক আছে। সকালে যা হয়েছে হয়েছে, তারপর ছিপ কাটায় আর হয়নি। গোটা স্টেক। হ্যাঁ, বৃষ্টিতেও দেখলাম ওপাশে দাঁড়িয়ে পরপর কয়েকটা খ্যাঁচ হলো। এপারে এদিকটা মনে হচ্ছে না আর যাওয়ার মতো সিচুয়েশন রয়েছে। এপাশ দিয়ে ওপাশ দিয়ে যাই, এই ওপাশ দিয়ে বেরোচ্ছি। পাশের পুকুরটা চালাবে, আসছি, এদিক দিয়েই বেরোবো। আচ্ছা, শুনেই যাই। কোথায় উল্টো পাল্টা চাপিয়েছি বলুন? বলুন কি উল্টো দিয়েছি সেটা তো বলুন। দেখুন, সিদ্ধান্ত নেবে কি নেবে না সেটাও আমি বলেছি, যে ওটা কিন্তু কিছু জানায়নি, বড় মাছ দিতে পারেনি, সেটাও আমি বলেছি ভিডিও, যারা দেখেছেন জিজ্ঞাসা করুন। অবশ্যই মাছ না খেলে প্রথম দিন সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো পুকুরের ক্ষেত্রেই। 9টার মধ্যে ছিপ গুটিয়ে চলে আসুন। হ্যাঁ, তো এবার ছিপটা গুটাতে টাইম লাগবে, অবশ্যই লাগবে। 5-10 মিনিট টাইম লেগেছে, যে দেখি জিজ্ঞেস করতে বলছে পয়সা ফেরত হবে না। আচ্ছা, ঠিক আছে, সিদ্ধান্ত হলো। অবশ্যই যেটাও থাকবে, আপনি যে বক্তব্য রেখেছেন অবশ্যই থাকবে, কেন থাকবে না? পয়সাটা বলে 9টার মধ্যে ফেরত দেবো, হ্যাঁ। বলে ছিপ নিয়ে আসো এখানে, তবে ফেরত দেবে। একদম, তাহলে এবার ছিপ গুটাতে একটা টাইম লাগবে। অবশ্যই বড় পুকুর যেতে আসতে সময় লাগবে। মাল মেটাল বইতে হবে আমার, একদম, তাহলে 5 মিনিট লেট হয়েছে, পয়সা ফেরত হবে না। ঠিক আছে, অবশ্যই এটা থাকবে। আপনি যে বললেন, দেখুন, আমার পুকুর পাড়ে আসার উদ্দেশ্য সুবিধা অসুবিধাটা জানা, অবশ্যই। যে ভালো, পাচ্ছেন তো? কেন চিনতে পারবো না? তাহলে চিনতে কেন পারবো না? চিনতে পারবো না কি কথা? হ্যাঁ, নাম মনে রাখতে পারি না সকলের, কিন্তু মুখটা তো মনে থাকবে মানুষের। যে
হ্যাঁ মানুষের আশা। আমি তো ভিডিওতেও বলেছি ওনারা 67ও দিতে পারেননি, 42ও দিতে পারেননি, 20 কাতলাও দিতে পারেননি। আপনারা যারা যাবেন অবশ্যই খোঁজ খবর নেবেন। দিতে পারেনি সেটা আমি ভিডিওতে দুবার বলে দিয়েছি, মানে দুটো ভিডিও দিয়ে। কারণ দেখুন যেটা আমি বলেছি সেটা যখন হয়নি, ওনারা দিতে পারেননি, ওনারা যেটা দেবেন বলেছিলেন সেটাও আমাকে জানাতে হবে। সে বড় একটাও হয়নি, 2-2.5 হাইস্ট, তাই তো? হ্যাঁ 2 হাইস্ট, ঠিক আছে। 33 নাম্বার, তারপরে 34, সরি 32, ফাঁকা 31। আপনি ফোন করে, ওই তো বলতে যাচ্ছি, আপনি ফোন করেছিলেন কেউ এক। ও আপনি ফোন করেছিলেন, আচ্ছা আচ্ছা। মাছ খাওয়ার মতো কিছু হয়েছে কি? খাওয়ার মতো অল্প কিছু হয়েছে। 3বার পয়সা আনতে এসেছে। থাকবো বলেই তো এপাশে, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন দাদা, এনারা অনেক দূর থেকে এসেছেন, দীঘার ওখান থেকে এসেছে। একটু বড় কিছু হয়নি, 1.5-2 মধ্যে আছে। একটা গ্লাস কাপ আছে, ঠিক আছে, ওকে। কিছু না, ঠিক আছে। আর 2-4টে হলে যদি হয় ভালো লাগবে, কিছুটা নিয়ে গেলে না, অবশ্যই দেখা যাক কি হয়। আসতে দাদা 29। হ্যাঁ, ও কেমন আছেন বলুন? হ্যাঁ, আপনি মাঝে মধ্যে ফোন ধরেন, ওইটাই খুব রাগ ধরে। ফোন ধরেন না, ঠিক আছে, পরে ব্যাক করবেন তো। হঠাৎ আরে মাঝে মধ্যে ব্যাক করবে তো, ঠিক আছে, হতেই পারে, আমিও তো ধরতে পারি না। বাহ, মোটামুটি খারাপ মাছ হয়নি। 28 শ্যামসুলদা ধরেছেন, 29-এ শ্যামসুলদা খারাপ মাছ ধরেননি। তারপর ওদিকে 28, কিন্তু বড় হয়নি। শ্যামসুলদা পুরো চান করেই নিয়েছেন, আমিও চান করেছি, আর একবার বাড়ি গিয়ে করব। পাশেরটাও টেনে দিন। 27 হল, ঠিক আছে। 27। তারপর অজয়দা 26। অজয়দা বলছে ফার্স্ট প্রাইজ পাবে। ও কোনো অসুবিধা নেই, গা তো আছে। জাল কি ওদিকে নাকি? ওইটা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ না, বেশ কিছুক্ষণ ঢুকেছি, ওদিকটা ভিডিও করা হয়ে গেছে। ভালো করেই করছি। আরে আস্তে আস্তে পিছোতে হবে। অজয়দার নেটটা একটু টেনে দিন তো, দেখে নি। যাচ্ছি, দেখাচ্ছি। আমি তো ভিডিওতে বলেছি ওনারা দিতে পারেননি। আমি ভিডিওতে দুটো ভিডিওতে বলেছি ওনারা মাছ দিতে পারেননি, বড় মাছ। দুটো ভিডিওই বলেছি, একটা নয়। আমি দুটো ভিডিও, ওনারা যেটা বলেছিলেন দেবেন, আমি বলেছিলাম দেবে, দিতে পারিনি আমি, যার জন্য দুটো ভিডিও রিপিট করেছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। দাঁড়ান, কাজ। হারামের পয়সা তো নিয়ে নিলি। হ্যাঁ, পয়সা যে উঠে গেছে তাকে রিটার্ন দেওয়ার কথা তাকেও দিইনি। তাহলে কিরম তো ব্যবহার? একদম যেটা বলবেন সেটাই থাকবে, কোনো অসুবিধা নেই। কাটার কোনো গল্প নেই। আচ্ছা 22 দেখিয়ে দিন। অবশ্যই না, আমি কোনোটাই কোনো কাটি, শুধু গালিগালাজ থাকলে দাদা কেটে বাদ দিতে হয়, কি করবো তখন? 23 না, গালিগালাজ থাকলে তখন কেটে বাদ দিতে হয়। 23 না না না, কখনোই দেননি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি প্রথম থেকেই বলছি। হ্যাঁ, এটা তো ঠিক না, যা হবে একটাই হবে ডিসিশন। এইবারে 21। কি করব, খবরটা তো নিতে আসতে হবে, ভালো হোক খারাপ হোক। চন্দনদার লাস্ট কটা হলো ওখানে বড়? চন্দনদা ওখানে বড় কটা হলো লাস্ট? চন্দনদার মাথা গরম আছে নাকি? আপনাদের খবর কি হয়েছে, কিছু না হয়নি? আচ্ছা ঠিক আছে, আগে টোপ ফেলে ঠিক, আগে টোপটা ইয়ে করতে করে নি, গোটোচ্ছে সুতোটা গুটিয়ে নি।
আবার আমারটা তুললে এখন, হ্যাঁ হ্যাঁ একদম। চন্দনা লাস্ট কটা বড় হয়েছিল ওখানে? ওখানে ইয়েতে দেবীপুর। ধরছেও না তো কোনো দিন। আমার মাথায় ও চলে গেছে তো। লেখা দেবো? আর একটা ঢুকে গেছে ওদিক থেকে। দাদা একটু টেনে দিন তো নেটটা। এটা 21 বড় হয়নি তাই তো? মাছ হয়েছে কিছু, বড় হয়নি, ঠিক আছে। সতেরো 18 তাই তো? 17 18 কি খবর দাদা আপনাদের এদিকে? বেকার খবর। আপনাদের খবর কি দাদা, হয়েছে টুকটাক না হয়নি? আমাদের যা খবর আছে, খবর আমার যারা গাড়ি দেখেছি 4 দেখেছি মাছ নিয়ে যাওয়ার জন্য। আর বড় মালা মাঙ্গিয়েছে, পুকুর মালিককে পড়াবো। আচ্ছা, ব্যবহার ভালো নাই। যেটা বলবেন সেটাই থাকবে, কোনো অসুবিধা নেই। ফেললে বললো উঠে গেলে পয়সা ফেরত, যারা ফেলবে 1000 টাকা বাদ। আচ্ছা, এখন পয়সা চাওয়া হচ্ছে, কোনো গল্প নয়। নটার আগে এই তো পেমেন্ট পুকুরের দেওয়া হয়েছে, অবস্থা। কাউকে টাকা ঠিক ফেরত দিচ্ছে আছে। না, উল্টে বলছে। আর আপনার ভিডিওতে 68 কিলো, 15 কিলো, 20 কিলো, হ্যাঁ বলেছিলাম, ওনারা বলেছিলেন, আমি বলেছিলাম, ওনারা দিতে পারেননি। আমি দুবার করে ভিডিও দিয়ে, হ্যাঁ, দুবার করে ভিডিও না, আমি দুবার করে ভিডিও দিয়ে বলে দিয়েছি ওনারা দিতে পারেননি, আপনারা সেই বুঝে যাবেন। আমি দুটো ভিডিওই বলে পয়সা দিয়েছি। এই পুকুরে এই পয়সা এই মাছে এত টাকা পাওয়া উচিত না। লংয়ে ছিপ ফেলা হলে এত কম গ্যাপে সিট হওয়া কখনোই উচিত নয়। তাহলে বলছি তো, লংয়ে ছিপ ফেলা এত, ঠিক আছে, ও যা আছে আছে। লংয়ে ছিপ ফেলতে গেলে মিনিমাম 12 ফুট গ্যাপ দরকার, 12 ফুট না, মিনিমাম। 7-8 ফুট সত্যি ইকড়ে বাবা। তাও নেই, কিচ্ছু নেই গ্যাপ, বলছি তো, গ্যাপ নেই বললেই চলে। প্রত্যেকের একই বক্তব্য যে এত ছিপ কাটছে যে যা টুকটাক যে খাবার মাছ ধরবো সেটাও ধরতে পারছি না। যে 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 সারাদিনে যে হ্যাঁ এই খবর কি দাদা? খবর বাঁশ।
আচ্ছা হ্যাঁ দিতে পারেনি, আমি সেটা দুবার ভিডিও বলেছি যে 20 কিলোর কাতলাও নেই, ওনারা দিতে পারেননি, দুবার ভিডিও জানিয়েছি। প্রথম দিনের যা করেছে হ্যাঁ আর বলার কিছু নেই প্রথম, মানে না পয়সা আমরা উঠে গেলাম, পয়সা ফেরত দিলাম, বললো 9টা 10 হয়ে গেছে, পয়সা ফেরত দেবো না, আমরা উঠে গেছি, পয়সা পয়সা নেই। ফেরত দেয়নি। আচ্ছা উঠে গেছি, আমাদের পয়সা ফেরত দেন। লাস্টে বলেছে ফেলো, কটা নাগাদ গিয়েছিলেন মোটামুটি? 9টা 10 হয়ে গেছে, 9টা 10 হয়ে গেছে। না 8:30টায় 8:30 একজন গেল, হ্যাঁ। তার বলছে 9টা বাজেনি, আর আমাদের যেই 9টা 10 হয়ে গেছে বলছে 9টা 10 হয়ে গেছে, ছিপগুলো গুচ্ছে নিয়ে এসো বলেছে, ছিপগুলো গুচ্ছে নিয়ে ওই দিক দিয়ে অবশ্যই গোছাতে সময় লাগবে। গুছিয়ে গেছি, বলছে 9টা 10 হয়ে গেছে, আর দেবো না। আচ্ছা সমস্তটাই থাকবে, চিন্তা নেই, সমস্তই থাকবে, অসুবিধা নেই। ছেড়ে দেবে। না যাব বাবা রে, আমি পুকুর পাড়ে খোঁজ নিতে আসা কি জন্যে? ওদিকে তো যাওয়ার মতো সিচুয়েশন নেই না, আজ যাওয়া যাবে। না ওখানে জুতেই না। এদিকে ছিপ নেই, চলে গেছে, তাই তো 10। হ্যাঁ কত নম্বর আপনাদের? মাছ হয়েছে? ঠিক আছে, কিন্তু 13তে এক্ষুনি বলে মাছ হয়নি। ঠিক আছে যাচ্ছি, দেখে নেবো, ব্যাকে যাচ্ছি। এদিক যাবো কোন দিক দিয়ে, রাস্তা কই? কি খবর দাদা এদিকে? আরে রাজুদা ভালো আছেন না? ভালো। খবর কি? খবর কি? টুকটাক। এদিকে ওদিকে আর যাওয়ার মতো পরিস্থিতি নেই, যা কন্ডিশন। ঠিক আছে যাবো, আমি অ্যাড দিয়েছি, আমায় খবর নিতে আসতে হবে না? হ্যাঁ না দেখুন, শিকারীরা তো আশায় আছে, রাজুদা অ্যাড দিয়েছে না, রাজুদা খবরটা দেবে। 6 বোধহয় আপনাদের, তাই তো? 7 কোথায়? আজকে না, আজকে যাইনি দাদা, আজকে আর যেতে পারবো না, পুরো চান করে গেছি, এবার গিয়ে বাড়ি গিয়ে চান করে নেব। কোথায়? টেনে দিন, যাবো কি না, তুলে নিচ্ছি, অসুবিধা নেই, টানুন। 7 নাম্বার। বড় কিছু হয়েছে না হয়নি? ঠিক আছে, ওই 2-এর মধ্যে, তাই তো? 1.5 2, ঠিক আছে। না মাছ ছিল না, দু একটা জায়গা ছিল, সেইগুলি খেয়েছে। ভালো। 13 এটা, তাই তো? 13 ওইটা, হ্যাঁ দেখে নি। মাছ সাইজ নেই তো, না ছোট সাইজ। একটাই বড় দেখলাম, 40-এ হয়েছে, কেজি আসতে হয়তো হবে। এই টোপটা 7 কেজি, 7 কিলোর ওপরে হবে। একটাই বড় দেখতে পেয়েছি এবারে। মাছ অনেকটাই হয়েছে, কিন্তু বড় মাছ কিছু হয়নি, মানে গুনতিতে অনেক হয়েছে, ওনাদের গুনতিতে অনেক হয়েছে। ঠিক আছে উপরে তুলে রেখে দাও। মাছ খাচ্ছে এদিকে? মোটামুটি। বর্ডারটা একটা টোপ রাখতে হবে।
তো যাবার মতো পরিস্থিতি নেই। এদিকে খবর কি? যাও, যাবো? যেতে তো হবেই, না গেলে কোনো খবরটা দেওয়ার জন্য। কত নম্বর এটা? যেটা হয়েছে সেটাই ঢুকে নেবে। ঠিক আছে, এটা কত নম্বর ছিল? 43, 42। ইয়াসিনদা কি খবর? হাইলাইট করে দিচ্ছে যে গান মেরে দিচ্ছে শিকারি। আমি একবারও বলেছি দাদা আপনি আসুন। আপনি বলবেন কেন? হাইলাইট করলে তো মানুষ বলে 68 কিলো যে দিতে পারেনি, কি দিতে পারেনি সেটা, ওটা একবার বলেছি, আর দিতে পারেনি দুবার বলেছি ভিডিওয়। মাছ হয়েছে তা- মাছ হয়েছে, 200, 250, 300। সকাল থেকে খাঁচ হয়েছে। সকাল থেকেই খ্যাঁচ হয়েছে, একটু টেনে দিন না। ইয়াসিনদা কিন্তু ভালো মাছ ধরে, হ্যাঁ হ্যাঁ ইয়াসিনদা ভালো মাছ ধরেছেন। বড় মাছ হয়েছে নাকি ইয়াসিনদা? ঠিক আছে, ঠিক আছে, 500-600 থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, 1.5 হাইয়েস্ট 2, তাই তো? একদম, এটা খুব সত্যি কথা। দেখি একটু বেরিয়ে যাই। বড় মাছ হবে এখনো, খেয়ে নাও না। মাছ আছে নাকি? আর টোপ বসাচ্ছে। পরের দিন রেখে দিলে চলে যেতে পারে। যাও, বেরিয়ে যাই। হাতটা দাও, হাতটা দাও। হ্যাঁ, বাই চান্স, ধন্যবাদ দাদা ভাই। মাছ কিছু হয়েছে কি আপনাদের? হ্যাঁ, ভিডিও করতে সিঙ্গারে তো রাতে বেজে গেল পোড়া। আচ্ছা, কোথায়? একজন টেনে দিন তো, কে আছেন সিটে? একজন তো ডেড বডি ভেসে উঠেছে, একটা ছোট ডেড বডি, একটা ঝোলের মাছের ডেড বডি ভেসে উঠেছে। বড় কিছু হয়নি, রোজিনাস ক্লাব। ঠিক আছে, এই যে শিকারি 43 না, না 44, 44 নাম্বার, 45, 45। তারপর ওই কালকে পিছন থেকে এমন ঠুকেছে, সিটকে পড়েছি। 47 নাম্বার সিট। ঠিক আছে, ঠিক আছে, বড় কিছু নেই, যা আছে 1.5-এর মধ্যে। ঠিক আছে, 7, আস্তে নামিয়ে দিন, নামিয়ে দিন, নামিয়ে দিন, নামিয়ে দিন। 47। না না, ওটা পারবো না দাদা, ওইটাই পারবো না। দেখেছেন বড় মাছ দিতে পারেনি বলে আমি দুবার করে রিপিট করেছি ভিডিও দিয়ে যে দিতে পারেনি, আপনারা সেই বুঝেছেন। খারাপ কথা, আগে দিক তারপর রেকর্ড করব। এবার দেখুন, পুকুর মালিক বলেছে আমি দেবো, নিজের পুকুরে আছে, আমি বলেছি ঠিক আছে দেবেন, আমি বলে দিচ্ছি। যখন বলেছে আমি জাল দিয়ে তুলতে পারিনি, মাছ দিতে পারিনি, আমি একবার ছেড়ে দুবার ভিডিও রিপিট করে দিয়েছি, দুবার দিয়েছে, যাতে একবার যদি কেউ মিস করে যায় সেকেন্ড ওয়াইডটাও যেন দেখতে পায়। হ্যাঁ, কোথায়? ও বাবা, এত জল হচ্ছে কেন? গ্রামের পুকুর তো, গ্রামের পুকুর হলে জল হচ্ছে। 48-এ বাপন দা নাকি ওটা? না বাপ, মাছ আচ্ছা 0 এটা মাছ, 48-এ 0 বলছে। নেট ভেজেনি একদম তাহলে? 48-এর শিকারি বলছে নেট ভেজেনি। আচ্ছা, ঠিক আছে। নেট কি ওদিকে নাকি? চলুন। সাতচল্লিশ, একটু নেটটা টেনে দেবেন তো। 49, একটু টেনে দিন 49 দেখি বাবা, একটু সরে যান। হ্যাঁ
হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে 49 তাই তো 49-এর নেট, ঠিক আছে। ঊনপঞ্চাশ, সেটা 50। বলো দাও 50 লিটার দেখো 50-এ কি খবর দাদা? আমি করেছি আমাকে বলো। পঞ্চাশ, ঠিক আছে, অল্প কটা, ঠিক আছে। 50, তারপরে 51। এই দাদা ঘুমিয়ে পড়েছে জলে ভিজেও, পুরো আমারই মতো তো ভিজে আছে পুরো। 51, একটু টেন, সবই ভিজে ভাজে একই কন্ডিশন। আমিও পুরো এত জল, একটু টেনে দিন না দেখি। মাচা তো নড়ছে, ঠিক আছে, বড় তো কিছু হয়নি, গোটা 10-12 হয়েছে, ঠিক আছে। তারপরে 51 ফাঁকা, 52 সাদা টোপ ফেলছে, এই কাছে পড়লো টোপটা। 52 সাদা টোপ ফেলছে, কাছে পড়লো তাই। 53, আচ্ছা 52 নয় 53, এই যে 53 টোপ ম্যানকে দেখে নিন কে হয়েছে। বিনয়দা মাছ কি হয়েছে? নিমাইদা মাছ কি হয়েছে? মাছ মোটামুটি 12-14 কেজি হয়। 12-14 কেজি হয়েছে, একটু টেনে দেওয়া যায়। তো দাদা একটাও খেলো না। ওই 40-এ একটাই দেখেছি, একমাত্র 40-এ একটা বড় মাছ দেখেছি এখনো পর্যন্ত। একটু টেনে দিন না। বলে আমাকে জানাবে কি হচ্ছে। হ্যাঁ আমারই তো, আমাকেই না দিতে হয়। দাদা একটু নেটটা টেনে দেবো। প্রচুর ওয়েদার, যা কন্ডিশন না, পুরো চান করে গেছি আস্তে। আর আপনারা তো চান করছেন, অল্প হয়েছে, কিছু হয়েছে, ঠিক আছে, নামিয়ে দিন। 12-14 কিলো ওনার কথা অনুযায়ী দেখে নিন। টোপ বাদাম খোল শিকারিকে দেখে, ঠিক আছে। হ্যাঁ যেটা বড় আছে না, আর একটা বড় আছে, টেনে দিন দেখে নিন। হ্যাঁ তবুও দেখে নিন। দেখ চারা মাছ, হ্যাঁ দেখুন বলেছিল তো যা বড় দেবে তার কিছু আমি অন্তত ভিডিও দেখতে পাইনি, সেটা আমি দুবার ভিডিও জানিয়েছি। নাম্বারটা 55, আর নেট শিকারি দুটো আগে দেখে নিন। পুরো পুরো থ্যাসে ভিজে শিকারি, আমিও ভিজে একদম পুরো চান। শিকারিকে দেখিয়ে লজ্জা দেবেন না স্যার। আচ্ছা একটু দেখে নিই। 55 তাই তো, 55 নম্বর ফিট। মাছ কিছুটা হয়েছে, কোনো বড় মাছ নেই, ঠিক আছে, নামিয়ে দিন। দুইয়ের মধ্যে যা আছে, 2-এর মধ্যে, ওপরে যায়নি। বাবা এটা আবার কিসের পাম্প কাজ করছে জলের? হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আপনি মাছ জানেন শুনেন, তাহলে আপনি ছোট মাছ আছে সেটা বলেন নাকি? লাভ নেই না। হ্যাঁ তারপরে এদিকে দীপুদা তো, হ্যাঁ দীপুদা কি খবর? দীপুদা দেখে নিয়ে একবার, সব তুলে নিয়েছে বলছে দীপুদা, দেখে নিয়ে একবার তবু একটু টেনে দিন তো দাদা, যা হয়েছে তাই। দীপুটার মাছ ঠিক আছে নামিয়ে দিন, গোটা 10 কাছে। এই দেখুন সাদা টোপটা যেটা ফেলেছিল, একটা সাদা মৃগেল উঠবে ওতে, না রুই উঠছে বোধ হয়, হ্যাঁ মৃগ। এই পেরেকটা দেখুন, খুব সাবধান দাদা। এটা সিট নাম্বার। দীপুদা কোথায় আছেন? 57। হ্যাঁ আর তো ওদিকে যাওয়া যাবে না, যা পরিস্থিতি।